আল্লাহ কবুল করুক। কিন্তু উচিত ছিল আল্লাহ বলা, না ছিল না? বুক করেন কাঠটা। একবারও তো আল্লাহ বলি না, মা বোনরাও তো বলে না, যুবকরাও তো বলে না। তাহলে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আপনার চেয়ে বড় নিমক হারাম কে? আপনার চেয়ে আমার চেয়ে অকৃতজ্ঞ কে? নিজেকে প্রশ্ন করেন। অথচ একবার আল্লাহ বললে তো 40 নেকি মিলে। এই 40 নেকি কিন্তু কোরআনের বাকি 4 হরফ উচ্চারণ করলে, অক্ষর উচ্চারণ করলে যেই 40 নেকি মিলে সমান না। সংখ্যার দিক দিয়ে সমান। যেমন উদাহরণ দিলে বুঝবেন, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, আবার না কয় ওজনে সমান, ঠিক না? কিন্তু গাট্টিতে কোনটা বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকি অন্য আরবি অক্ষর, কোরআনের অক্ষর 4টা উচ্চারণ করলে যে 40 নেকি, এটা সংখ্যার দিক দিয়ে সমান। কিন্তু আল্লাহ বলা 40 নেকির গাট্টি বহুত বড়। না আল্লাহ এটা কার নাম? কার নাম? আল্লাহর নাম হইল কি? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর জাতি নাম। এটা কি জাতি? তো না ভুল বলতেছি? জাতি নাম না? আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। এই জন্য এটার 40, কিন্তু গাঠটিটা অনেক অনেক। এইখানেই শেষ না, শুধু সওয়াবের দিক দিয়ে গাঠটি বড়, এখানেই শেষ না। আল্লাহ যতবার বলবে, কেননা যত আলো বলতে যত আলো আছে, চাই চাঁদের হোক, সূর্যের হোক, চাই তারকারাজি হোক, তাই আমাদের এই ডিজিটাল লাইটের হোক, আলো বলতে যেটাকে বোঝায়, যেটা আমরা জানি এবং জানি না, নূর যাকে বলে, নূর আলো, এই সব আলো বাহির হয়েছে আল্লাহর এই 4 অক্ষর থেকে। আল্লাহর এই 4। এই জন্য আল্লাহ বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল। জমিনে যত আলো দেখো, আকাশে যত আলো দেখো, যেগুলার তোমাদের জ্ঞান আছে, যেগুলা নাই, সব আলো আমি আল্লাহর থেকে বাহির হয়েছে। যতবার আপনি আল্লাহ বলবেন, আপনার ভিতরে আলোর বাল্ব লাগতে থাকবে, আলোর বাল্ব। আপনার ভিতরে আলো হইতে থাকবে, আলো। দেখা যাবে একদিন আলো হইতে 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 যুবকও এই কথা বলতে পারবে। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। মসজিদে নববীতে হাদিসের দর্শ হইতেছে, আল্লাহর রসুলের হাদিস পড়া হইতেছে, পড়ানো হইতেছে। শত শত মানুষ বসে হাদিস শুনতেছে, কিন্তু যুবক দূরে একা বসা 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকায় দিয়া বসে আছে। খিজির আলাইহিস সালাম দেখতেছেন, এক সময় আর বসে থাকতে পারেন নাই, উঠা যায় যুবকের মাথায় টোকা দিছে। যুবক কষ্টে মাথাটা বাহির করে চেহারাটা দেখছে। একা বলছে, ওই যুবক, তুই এখানে কি করিস? দেখোস না আল্লাহ রসুলের হাদিস পড়ানো হইতেছে? তো যুবক আস্তে জবাব দিছেন, মানুষ আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। আবার মাথা ঢুকায় দিছে কচ্ছপের মতো। কচ্ছপ দেখেন না, মাথা বাড়ি করে আবার ঢুকায় দেয়। তো খিজির আলাইহিস সালামের খুব আশ্চর্য লাগছে, কয় কি মানুষ আব্দুল হকের থেকে শুনে আর ওই ডাইরেক্ট হকের থেকে শুনে, পরে আরেকটু বাজায় দেখি। কি আর একটু বাজানো, বুঝেন তো?
আরেকটু পরীক্ষা নিয়ে দেখি। আবার মাথায় টোকা দিছে, বলছে যুবক তুই যদি এইখানে বসে সব দেখস তাইলে বল আমি কে? তো আবার মাথাটা একটু উঠায় বলছে খিজির বিরক্ত করো না, একটা চিৎকার দিয়া কিন্তু ল্যাংটা করে দেব। ল্যাংটা করা বোঝেন? যে আমি খিজির কয়ে একটা চিৎকার দিব, পুরো মজমা তোমাকে দেখতে চলে আসবো। কিন্তু মানুষ তো খিজির দেখতে চাইবো, ঠিক না? ঠিক না? পরে ধরবো তোমারে পানির ফু দিতে দিতে জান শেষ হইব। তো যখন ভিতরে আলো হয়, রব্বে কাবার কসম, যুবক এখানে বসে জান্নাত দেখবে। জান্নাত বিশ্বাস হয় না আপনার? কাহিনী বলার সময় নেই আমার কাছে, আর কাহিনীতে আমি অভ্যস্ত না। শত কাহিনী দেওয়া যায়। যুবক এইখানে বসে জান্নাত দেখবে, তখন আর আমার সমাজের যুবক বাবার মুরিদ হয়ে জমবে না। বাবার মুরিদ বুঝেন? বাবার মুরিদ কি কি? বাবা ওরা বুঝছে, আপনি বোঝেন না, আপনি আরেক বাবা বুঝছেন। আমি যে করে বুঝাইতে চেয়েছি ওরা ঠিক বাবা বুঝছে। ইয়া বাহা ইয়া বাহা, এটারে ওরা কয় বাবা। তাহলে বাবা খায়া জমতো না। রব্বে কাবার কসম, আমি ভিতর থেকে বলতেছি, ডাইল খায়া কোনোদিন ঝুমতো না, মাদক খায়া কোনোদিন ঝুমতো না। ও তো সারাদিন ঝুমতো। মানুষ জিজ্ঞেস করে জমিস কেন? ওই যে জান্নাত দেখা যায়, কবে যাবো এই চিন্তায় ঝুমতেছি। ও তো জান্নাত দেখতো। তাহলে আমার সমাজে কেন ইয়াবা বিক্রি হতো? কেন ইয়াবাহা বিক্রি হইতো? আমরা তো আমাদের সমাজের মানুষ চিনি, ঠিক না? চিনি না? না চিনি না? চিনি না? চিনি না? হ্যাঁ, আমার সমাজে ইয়াবাহা বিক্রি হতো না, টাইল বিক্রি হতো না। আমাদের যুবকদের যৌবন এত তাড়াতাড়ি নষ্ট হতো না। ইয়াবাহা খাইতে হয় না। রব্বে কাবার কসম, ইয়াবাহা হাতে ছুঁইলেও যৌবন থাকবে না। শুধু ছুঁইলে। আমার কাছ থেকে যুক্তি নাও, যারা ইয়াবাহা বিক্রি করে ওদের যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ, ওদের যৌবন নাই। কেননা যেটার সাথে আল্লাহ লানত থাকে, মাদকের সাথে আল্লাহ লানত, আর যেটার সাথে আল্লাহ লানত থাকবে। এই জন্য ওলামা আমার সাথে একমত হবে, হজের থেকে যখন পায়ে হাইটা মুজদালিফায় আসতে হয়, তখন একটা জায়গা আছে, হাজিদেরকে গ্রুপ লিডার যারা ওলামা ট্রেনিং দেয় এরা বইলা দেয়, এই জায়গাটা তুমি দ্রুত গতিতে পার হবে। কেননা আল্লাহ রসুল বলছে বতনে ওয়াদি যখন আসবে তো দ্রুত গতিতে পার হয়ে যাবে। কেন? 1000 বছর আগে এখানে আযাব আসছিল। আল্লাহর রসুল বলছে ওই লানত তোমাদেরকে ধরতে পারে, ওটার ক্রিয়া তোমার শরীরে লাগতে পারে, এই জন্য দ্রুত পার হয়ে যাবে। আল্লাহর রসুল যখন উঠে চড়ে আসতেছিলেন তো উটকে দ্রুত ভাগাইতেছিলেন, নাই কিতাবে? এটার দ্বারা প্রমাণিত হলো যেটার ভিতরে আল্লাহ লানত থাকে ওটা ধরলেও এফেক্টেড হয়। আর চ্যালেঞ্জ আমার, যে ইয়াবাহা বহন করে অল্প কয়েকদিনের ভিতরে যৌবন হারায় ফেলে, শুধু সেবন না, ছুঁইলেও যৌবন হারায় ফেলবে। যৌবন, কসম খোদা। তাইলে আমার যুবক সমাজ যৌবন হারায় ফেলতো না। ও তো সারাদিন আল্লাহ আল্লাহ করে ভিতরটাকে আলোকিত করত, এমন আলোকিত করত, ও এখান থেকে বসে জান্নাত দেখতো। জান্নাত, আরে জান্নাত তো ছোট কথা, ওই যুবকের মতো আল্লাহ দেখতো। আল্লাহ, জান্নাত তো ছোট জিনিস, যুবক তো আল্লাহ দেখতেছিল, আল্লাহর সাথে কথা বলতেছিল। ও তো আল্লাহ দেখবে, মা বোনরও আল্লাহ দেখবে, পুরুষও আল্লাহ দেখবে।
কিন্তু আমার সমাজ তো আল্লাহ বলায় অভ্যস্ত না, আল্লাহ তো বলে না। অথচ সারাদিন ভোগ করে আল্লাহটা, জুতা খামা খা। সারা দুনিয়ার মুসলমান এখন জুতা খাইতেছে, জুতা, শুধু শুধু জুতা। সারা দুনিয়ার মুসলমান বর্তমানে জুতা খাইতেছে। সারা দুনিয়ার কাফের দুনিয়া মুসলমানকে মানুষ মনে করে না, আগাছা মনে করতেছে, আগাছা। মানুষ মনে করে না। মানুষ যদি মনে করত তাহলে জাতিসংঘে আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব কেন ফিলিস্তিনের বিরুদ্ধে পাশ করাইতে পারে না? আমাকে দেখান, বুঝান, আমাকে যুক্তি দিয়া বুঝান। আমি চিল্লা চিল্লিতে অভ্যস্ত না, আমি যুক্তিতে অভ্যস্ত। আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব জাতিসংঘে পাশ করতে পারে নাই ফিলিস্তিনের পক্ষে। কেন? সারা দুনিয়া মনে করে মুসলমান আগাছা। আরেকটা প্রমাণ দিতেছি, যদি আগাছাই মনে না করতো, আমাদের ঢাকা শহরে তো ডেলি সকালবেলা প্রাণীবাদীরা শীতের দিন কুকুরের জন্য জ্যাকেট নিয়ে আসে, ফজরের পরে কুকুরের জন্য খাওয়া নিয়ে আসে। আজ পর্যন্ত বলুক কোন প্রাণীবাদী সংস্থা, বাংলাদেশেরটাই বলেন, আজ পর্যন্ত ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে কোন ছোট একটা বিজ্ঞাপন দিছে কিনা? ছোট একটা বিজ্ঞাপন যে মুসলমান বাদ, এগুলোও তো প্রাণী, মানুষ বাদ দিলাম, এগুলো তো প্রাণী। এতগুলো প্রাণীকে বিনা দ্বিধায় কেন মারা হইতেছে? এরা তো প্রাণী। প্রাণীবাদীরাও ভাবে যে এগুলো প্রাণী না, মুসলমান প্রাণী না, ফিলিস্তিনের মানুষ প্রাণী না, আমরা প্রাণী না, আমরা হলাম আগাছা। অথচ সংখ্যায় কয় কোটি? কত? আরে বলেন না, 200 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের যাবে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। না ডলার বড়, না পাউন্ড বড়, না ইউরো বড়, কোনো টাকাই বড় না। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। জিগান যারা কুয়েতে চাকরি করে কয় টাকা বেতন পায়? 150 দিনার বেতন পায়। 150 দিনার। কয় দিনার? আপনি তো একটা হাসি দিয়া কইবেন, তুই 150 দিনার বেতন পাস, তোরে চাকরি করতে কইছে কে? তো 150 টাকা, ঠিক না? হ্যাঁ, অথচ তো বাড়িতে বিল্ডিং বানায় লাইছে 150 টাকা পায়া। কেননা 150 টাকা বাংলাদেশে আনলে 1 বস্তা হয়। কি কি হয়? 1 বস্তা হয়, 1 বস্তা। মনে হয় বোঝেন নাই। 100 বাঙ্গাইলে আমেরিকার $500 পাওয়া যায়। $500। 100 দিয়া কয়শো পাওয়া যায়? $500 পাওয়া যায়। 100 দিয়া 350 পাউন্ড পাওয়া যায়। 100 দিয়া 450 ইউরো পাওয়া যায়। এত বড় টাকা, তারপরে তো আগাছা। আগাছা কেন আগাছা হবে না? সারাদিন ভোগ করে আল্লাহটা, একবার সারাদিন আল্লাহ বলে না। একবার বলো কোন যুবক, ওর পায়ে হাত রাখি ও বলো সত্যের সাথে যে আমি মনের থেকে ডেলি একবার সকালবেলা উঠে একটা চিৎকার দিই, আল্লাহ। বলো, বলো কোন মা বোন বলেন। আপনারা যারা বয়স্ক আছে বলেন ডেলি 100 বার আল্লাহ পড়েন, আল্লাহ বলেন, ভোগ করেন আল্লাহটা। এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি?
24 ঘন্টা অক্সিজেন নেয় আল্লাহর 550 লিটার, শ্বাস প্রশ্বাস নেয় 1,60,000 বার, কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া 36 বার। আপনি বসে আছেন, আপনার কিডনি কুদরতে ডায়ালিসিস হইতেছে, 24 ঘন্টায় 36 বার হয়, প্রত্যেক 40 মিনিটে একবার কমপ্লিট হয়। খাওয়ান তো বাদেই দিলাম, পান করা তো বাদেই দিলাম, পোশাক তো বাদেই দিলাম,